আসসালামু আলাইকুম। আরও একটা ভয়ঙ্কর পথ, এই জঙ্গলের ভিতর দিয়ে। মানব সভ্যতার কোনো এখানে ইয়েই নেই, দেশ নাই, কি বলবো। দেখেন কি অবস্থা, উঠবো এই খাড়া রাস্তাগুলো সবচেয়ে চ্যালেঞ্জিং হয়ে যায়, যা খাড়া থাকে। তো খাড়া রাস্তাগুলো নেই হাঁটাটা মুশকিল, যে তখনই শরীর ক্লান্ত এসে যায়। কী অবস্থা দেখেন, এখন বাজে কয়টা হবে, দুপুরবেলা, কিন্তু দেখেন মনে হবো রাত্রিতে আমরা এখানে আসছি। এখানে কি দিয়ে আসতেছি, কোথা থেকে কোথা যাইতেছি, যে এমন পরিশ্রম করলে মনে হচ্ছে না আর যাই সারা আসিস। যখন একটা স্পটে গিয়ে পৌঁছাই, জায়গাটা দেখে যখন শরীরের ক্লান্তিটা জায়গা, তখন আরও শরীরের এনার্জি বেড়ে যায়। কিন্তু এই পরিশ্রমগুলো দেখে দেখে আমার মনে চায় না ঘুরতে। কী করবো দেখেন, আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা যাতে আসেন ভবিষ্যতে, সেজন্য আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। বাংলাদেশের সর্বোচ্চ চূড়ায় ওঠার জন্য কত পরিশ্রম করতেছি দেখেন কি অবস্থা। ওই যে দেখেন, কিছু চেনা যায় জানা যায়, অচিন পথ। আর আমি যা বলছি আগে বলছি এখনো বলি, আপনারা কাপড় আনবেন না, তেমন পরনের কাপড় টানবেন, একটা লুঙ্গি একটা গামছা জাস্ট, এছাড়া কোনো কাপড় আনবেন না। কারণ কাপড়ের বাড়ি, আবার দেখা যায় প্রত্যেকের রেশন, যার যার রেশন তাড়াতাড়ি গ্রহণ করতে হবে। হ্যাঁ, যেমন আপনি ড্রাই ফ্রুট আনবেন, এনার্জির জন্য স্যালাইন ট্যালাইন যা আছে, জুস এবং আলু, ডাউল, মশলা, যেটা যেটা প্রয়োজন। আর আপনার পাড়াতে সবসময় চাল পাবেন, তাদের জুম চাষের যে চালটা, ওটা, এবং পাড়াতে ইচ্ছা করলে ওইটা করে খেতে পারবেন। আর বিশেষ করে বিভিন্ন জায়গাতে মুরগি কিনে আনবেন, বা পাড়াতেও পাইতে পারেন মুরগি। আপনারা আসবেন মানে সাবধানতার সাথে, যেটা যেটা প্রয়োজন, কাপড় ছাড়া। যে ফার্স্টে তো ওষুধ, বিভিন্ন প্রকার সানস্ক্রিন ক্রিম আছে, ব্যথার মুভ বলেন, বলিনি বলেন, এসব ক্রিম আনবেন। ব্যথার সানস্ক্রিন ক্রিম অবশ্যই আনবেন। এখানে আবার মশা নাই, এটা ভয় নাই যে মশার জন্য ওষুধ আনতে হবে, মশা নাই। তো তারপরেও যদি কেউ চিন্তা করেন যে না, যদি থেকে থাকে তাহলে আনবেন মশার ওষুধ। আর আপনারা এখন কই থেকে কই উঠতেছি, জঙ্গল, একেবারে ঘন জঙ্গল, ফরেস্ট, বিশাল বিশাল এই গাছ, মনে হয় আকাশ ছুঁয়ে আসছে এই গাছ দিলেন। প্রতিমধ্যে এইসব গাছ ভেঙে পড়ে আছে, হয়তো কোনো তুফান হইলে কিছু কিছু গাছ এখানে ভেঙে পড়ে যায়। তো সেসব গাছেই এই গাছগুলেন, তখন যারা উপযাত্রী আছে রাস্তাটা পরিষ্কার রাখার জন্য গাছগুলেন কেটে কেটে সরাই দেয়। আমরা সভ্যতা থেকে অনেক পিছায় আছি, সভ্য জগতের বাইরে। আজকে আমি দেখাই যাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে ভয়ঙ্কর এক জঙ্গলের ভিতর। কিন্তু এখানে বাঘ নাই, শুনেছি ভাল্লুক আছে, লেপার্ড আছে, হরিণ আছে, আর বিভিন্ন পাখি পশুও থাকার কথা আছে।
কিন্তু এখন পর্যন্ত আমাদের সামনে এখন পর্যন্ত কোনো পশু পাখি পড়ে নাই। যাক, না পড়াটাই ভালো আমি মনে করি, কারণ সবাই সাবধানতার সাথে চলাফেরা। তারপর আমরা সব দিক চোখ খুলে আর হাঁটার সময় আমাদের সাবধানে হাঁটতে হয়, কারণ সিঙ্গেল পথ, কারণ এখানে পাতায় ভরা এবং জুড়ি মাটি, কারণ বালাসির পাওয়াটা ঠিক মতো না বসাইতে পারলে একটা অ্যাক্সিডেন্ট, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। তাই সবাই সতর্কতার সাথে আসতে হবে, সাবধানতার সাথে। তো আপনারা আমার কথাগুলো মন দিয়ে শোনেন, আপনারা কিভাবে আসবেন, কি আনতে পারবেন, কি আনতে পারবেন না। আর যদি বেশি কাপড় হয়ে যায় তাহলে আপনাদের ব্যাগটা ভারী হয়ে যাবে, টানতে খুব কষ্ট হবে। মানে যে কষ্টটা এখন আমরা করতেছি। আমি খ্যামসাং পাড়াতে আমার কাপড় ফালাই দিয়ে এসে পড়ছি, কারণ তারপর আমার পূজাটা আমার কাছে ভারী লাগতেছে। খ্যামসাং পাড়াতে আমি আমার পোশাক লাইন অন্যকে স্টে করে দিছি বা ফালাই থুয়ে এসে পড়ছি, কাউকে বলি নাই। আমার ওজন কমানোর জন্য ব্যাগের, তারপর মনে হয় ওজন কমে না। ভিতরে আমার আলু আছে, পেঁয়াজ আছে, ডাল আছে। তারপর এমনের এক একজনের কাছে এক একটা দেওয়া আছে। কারো কাছে ডিম আছে, কারো কাছে মুরগি আছে, কারো কাছে মুড়ি আছে, চানাচুর আছে, কারো কাছে নুডলস আছে। তো এইভাবে আমরা মিলাই ঝিলায় রেশনটা পরিবহন করি, কারণ এবং পানিটা এখানে সবচেয়ে মূল্যবান হলো পানিটা। যার পানির বোতল হাই বহন করতে হবে। এবং এই জিরিপথ হাঁটার পথে আপনারা পানিটা কম খরচ করবেন, মুখটা ভিজানোর জন্য শুধু, কারণ এখানে পানিটা খুব মূল্যবান। সবচেয়ে মূল্যবান যেটা, এটা হলো পানি। বিশেষ করে এই জিনিসটা মনে রাখবেন, কারণ পানি যদি আপনি খরচ করে ফেলেন তাহলে আপনাকে কষ্ট করতে হবে। আরেকজনের পানি আপনি পাবেন যে, ওটা কল্পনাও করেন না, কারণ কেউ চাবে না কারো পানিটা দিতে। কারণ সবারই পানি দরকার। 1 লিটার করে পানি সারাদিনে পরিবহন, এই পানিটারই সারাদিন আপনার খেতে হবে হালকা হালকা করে। বিশেষ করে চকলেট, চুইংগাম এগুলো আনবেন, চাবাবেন। বিশেষ করে পালস চকলেট যেটা, ওই চকলেটটা আনবেন, কারণ পালস চকলেটটা মুখে রাখবেন, চাবাবেন না, দেখবেন অটোমেটিক এক ধরনের মুখে পানি এসে যাবে, তখন তৃষ্ণাটা অটোমেটিক যাবে। তো আমি আর বেশি কিছু বলবো না, হয়তো সামনে আরও কিছু দেখাবো, সামনে কিছু বলবো। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ দেবেন। আমি ফারুক হাসান টারজান বিডি থেকে আপনাদেরকে বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।